গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে দেখো লাল শাক করবো বলে লাল শাক কেটে ভালো করে ভিজিয়ে রেখেছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না নোংরাটা নিচে পড়ে যায়। আর এইদিকে দেশি ডিমের ঝোল করব বলে সেদ্ধ হয়ে গেছে, দুটো ছাড়িয়েও ফেলেছি। আর এদিকে সব গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে করে ফেলবো। দেশি ডিমের ঝোল আগে অনেকবার দেখিয়েছি, তাই আর রেসিপিটা শেয়ার করব না। আর আলু আলাদা করে কেটে নিয়েছি, আরও অনেক সবজি দিয়েছি, পেঁপে আলু আর পটল দিয়েছি। একদম লাইট করে হেলদি একটা পাতলা ঝোল করব, সেই কারণে সব রকম সবজি দিয়েছি। মাছের ঝোলে সবজি দিই তোমরা অনেকেই জানো, আজকাল ডিমের ঝোলেও সবজি দিচ্ছি। সবজি খাওয়াটা ভালো, আর যেহেতু আর অন্য কিছু করছি না, সবজি শাকটা শুধু লাল শাকটা করছি, তো সেই কারণে ফ্রিজে থাকে। আর তার থেকে বড় কথা দিলে খাওয়া হয়ে যায় সেই সবজিগুলো, তো সেই কারণে ডিমের ঝোলে সব রকম সবজি ঘুরিয়ে দিচ্ছি। আর এই মোটামুটি জোগাড় করে রেখেছি, হয়ে যাবে। তারপর খেতে বসবো, আবার সৃষ্টিকে আনতে যেতে হবে স্কুলে। তো চলো দেখতে থাকো। খেয়ে দিয়ে উঠে একটু বসলাম, আর সৃষ্টি খেয়ে দিয়ে উঠে পড়ছে পরীক্ষার জন্য। তো ওইদিকে পড়ছে, আমি এখানে বসে বসে দেখছি। আর এখন কিছু ধরবো না, সব সন্ধ্যাবেলা ধরবো, এখন পড়ার টাইমটা দিচ্ছি। আর ঠান্ডা মানে বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ওয়েদার, আর কি ভালো লাগছে। তো ঘরের মধ্যে রয়েছি, ডেইলি রুটিন শেয়ার করছি। আর রান্না আগে শেয়ার করেছি অনেকবার এগুলো, তা সেগুলো আর দেখাচ্ছি না, আর কি দেখাবো। তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু গল্প করি, সারাদিন কিভাবে কাটাচ্ছি। আর সেরকম কিছু করতেও পারছি না আজকাল, ওই পরীক্ষার জন্য ওইদিকেই ব্যস্ত। তো তো কথা বলতে বলতে একটু পজ করে দিয়েছি, তার কারণ হচ্ছে সৃষ্টি একটা জিনিস আমাকে দিচ্ছিল, বলছে একা একা কী করবে বসে বসে, আমি ওইদিকে পড়ছি আর তুমি এই ইউনিকর্নকে নিয়ে একটুখানি বসে থাকো। তো ওকে নিয়ে বসে আছি, এই দেখো। ইউনিকর্নের নাম ইউনিক, কি একদম ইউনিক নাম দিয়েছে, মানে ওর নামটাও ইউনিক। তো এইভাবেই চলছে। আজকে সেরকম কোনো ফল খাবো কিনা এখনও ঠিক করিনি। খেয়ে উঠেছি, আর ওই ডিমের চলে এত সবজি টবজি দিয়ে করেছি না, পেট ভরে গেছে। এখন আর ফল খেতে ইচ্ছা করছেও না, আর ফ্রিজ থেকে বার করতেও ভুলে গেছি। যদি খাই তো এক্ষুনি উঠে বার করবো। আর বসে পড়েছি, আমরা একবার কাজ করতে করতে একটু বসে পড়লে উঠতে ইচ্ছা করছে না, এই মানে বৃষ্টির মরশুমে এত সুন্দর একটা বৃষ্টি ওয়েদার, সেই কারণেই মনে হচ্ছে এটা হচ্ছে, তাই তো। যখন কাজ করছি করতেই থাকছি, আর যখন বসে পড়ছি আর উঠছি না। তা বলছি, সৃষ্টি হাসছে। এত গরমের পর এই যে বৃষ্টিটা পেয়েছি, কারা কারা আমার মতন খুশি? আমার তো খুব ভালো লাগছে। খালি খালি আমি একটা জিনিসই চাই, স্কুলে যাওয়ার পথে আর স্কুল থেকে আসার পথে মানে নিজের সুবিধা মতন যেন বৃষ্টি না হয়, আর সারাদিন হোক না। বিশেষ করে প্রবলেম হয় যাওয়ার পথে ফ্রেন্ডস। কেন, যারা স্কুলে নিয়ে যাও জানো যে যাওয়ার পথে যদি ভিজে যায়, বা আমরাও ব্যাগ থাকে আর রেনকোট থাকলেও সেই যে একটা জুতো মোজা ভিজে গেলে ওইটা পরে থাকবে সারাক্ষণ স্কুলে, সেটা একটা চিন্তার। আসার পথেও যদিও বৃষ্টি হয় তো কী করলে মানে নিয়ে এসে সেগুলো সব ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু যাওয়ার পথে হলে ওটা পরে বসে থাকা এটা খুব, তাই জন্য চাই যাওয়ার পথে যেন একদম বৃষ্টি না হয়। যদি হয় একদম ঝিরে ঝিরে হোক, ছাতা নিয়ে বা রেনকোট পরে নিয়ে যাওয়া যাবে। এক একদিন তো এত মুষলধারা হয়, মানে রাস্তায় বেরিয়ে আবার ফিরে আসতে হয়, যাওয়ার যায় না, এত মুষলধার, মানে পুরোই ভিজে যাবে। আর ওই যে যা ইসেটা দেয়, হাওয়াটা দেয়, ওতে আরও ভিজে যাবে। দু একটা কথা বললো, আবার পড়ছে নিজের মতন মন দিয়ে। আর আমি এই যে জড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। ইউনিকর্ন প্রথম, নতুন নতুন তো খুব সফট, আর নতুন নতুন কোনো জিনিস খুব ভালো লাগে, এই জন্য জড়িয়ে আছি। চলো তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আবার গল্প করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে সন্ধ্যাবেলা বাড়ি সেরকম কিছু করলাম না ঘরে, তো বাইরে থেকে যেহেতু নিয়ে এসছে, আর দেখতে দেখো কি ভালো লাগছে, তিন রকম কালার। তো যাই হোক, এই দুটোই আমরা দুজন এখন বসে বসে খাবো। সন্ধ্যাবেলা একটু টিফিন করে বসলাম। অনেকগুলো জামা কাপড় মানে সোফাতেও রয়েছে, এখনও ওখানে জামা কাপড় কেচে রেখেছি, চেয়ারে আছে। আর এখানে কতগুলো নিয়ে বসেছি দেখো না, সব তুলে তুলে রেখেছি ওল্টানো। এগুলোকে সোজা করে ভাঁজ করবো, আর এগুলো শোকাতে যা টাইম নিচ্ছে বাবারে। তাও কেচে যে মেলে দিচ্ছে ওটাই অনেক, যে জল ঝরে যাচ্ছে এবার শোকাক হাওয়ায়। রোদের তো কোনো ইসে নেই, কিন্তু হাওয়ায় যে শোকাচ্ছে 2 দিন 3 দিন ধরে। আর একটু মোটাগুলো, এই ফ্রকগুলো না খুব মোটা, কদিন ধরে এক নাগারে পরেছিলাম, আর বৃষ্টিতে পড়ে বেরোলে কাদা ছেটে, সেগুলো তো একদম না ধুয়ে রাখাই যাবে না। এই মোটা মোটা এগুলো, এই যে এই দেখো না, এই যে এলাস্টিক, এই জায়গাগুলো কোমরের,
এইগুলো হাত এগুলো শুকাতেই চায় না, কত টাইম লেগে যায়। তো শুকিয়েছে, এবারে তুলে রেখেছি এক জায়গায়। কালকে থেকে এগুলো একদম ভাঁজ করা হয়নি। এই সোফায় চেয়ারে বললাম আরও অনেক রয়েছে, সন্ধ্যাবেলা ওটাই আজকে কাজ। আমি ভাঁজ করছি সে, আর সৃষ্টি ওদিকে পড়ছে। এখন আর সেরকম খেলাধুলা নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সন্ধ্যায় কী খেলছি বা কিছু। এখন এই ঘরের কাজই করে যাচ্ছি টুকটাক। তারপরে ও যেহেতু খেলছে না, খেলনাগুলো এমনি রয়েছে, ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে একটু ড্রয়ারে সাজিয়ে সাজিয়ে রাখলাম। এই বসে বসে টুকটাক করে কাজ করে যাচ্ছি। একেবারে চুপ করে বসে থাকতেও ভালো লাগে না, তো সেই কাজ বাজ করছি, টুকটাক চলছে। চলো আবার রাত্রিবেলা ফিরে আসছি তোমাদের সামনে, আবার কথা বলবো। রান্নাঘরে যাওয়ার আগে দেখাই তোমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে এই দেখো, তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই তরকাটা করার জন্য একদিন। তো সেদিন অন্য কিছু খাবো বলে আর করাই হয়নি। এরপরে কি হয়েছে, এই ডালটা এটা আর করা যাবে না। এটা মানে কতদিন আগে ঢুকিয়েছি ভুলে গেছিলাম, সেদিন অন্য কিছু করব ভাবছিলাম, তো সেই কারণে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে মানে অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহ মতন গেল, এটা পুরো নষ্ট, আর কিছু করা যাবে না। কিন্তু যদি 2-3 দিন পরেও যদি পেতাম তাহলে মাখা খাওয়া যায়। মানে আমি একবারই খেয়েছিলাম পুরী গিয়ে, আর দীঘাতে দেখেছি, মন্দারমণিতেও দেখেছি যে এই তরকার ডালটার এটা মাখা খায়, লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর মশলা দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখে ওরা খুব সুন্দর করে। যারা ওই ছোলা সেদ্ধ, বাদাম এগুলো মাখে, ওই তারা সুন্দর করে মেখে দেয়, খাওয়া যায়। এতদিন পরে ওটা ভালো নেই, মানে এতগুলো তরকা খুব কেমন একটা লাগছে। সেদিন যদি করে নিতাম ভালো হতো, মানে সেদিন করিনি, কী কারণে এখন মনে পড়ছে না। আজকে দেখছি ফ্রিজ থেকে সব সবজিগুলো ঢোকাতে গিয়ে তখন আমি দেখছি যে এইটা রয়েছে, তো দেখি এটার মধ্যে কী রয়েছে, দেখছি তরকা। আর বেরিয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে, কিন্তু ভালো নেই। আর কিছুদিন আগে বার করলে তো ওই মাখাটা করে খাওয়া যেত। তো এই ডাল মাখা কেউ কোনোদিনও আগে খেয়েছো কিনা আমাকে বলবে। আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনও খাইনি। আমি পুরীতে গিয়ে ফার্স্ট খেয়েছি, আর এখনো মতো খাইনি। তো খেয়েছিলাম, খুব একটা ভালো খেতে নয়, মানে ছোলা সেদ্ধ বা ছোলা মাখা যেমন খেতে অতটাও ভালো না, কিন্তু এক একজনের প্রচুর ভালো লাগে। আমি দেখেছি মানে এক একজন প্রায় 10 টাকার মতন পুরোটা একাই খেয়ে নেয়। আমি 2-4 গাল খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এটা এবার নষ্ট হলো। রাতের রান্নার চিন্তায় রান্না করে এসেছি, কি রান্না করব। তো ডিমের ঝোল একটু রয়েছে, আর ভাতও রয়েছে। তা ভাবছি একজনের যখন ডিমের ঝোল আর ভাত রয়েছে, আর দুজনের জন্য রুটি করে ফেলি। আর ডিমের ঝোল দিয়ে রুটি খাওয়া যাবে, তার সঙ্গে একটু ভুজিয়া টাইপের কিছু করে নিচ্ছি। আজকে ডিমই খেয়ে যাচ্ছি সারাদিন, ভুজিয়া করবো একটু আলু, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, গোলমরিচ দিয়ে, এটাই খাবো। তো এখনও কিছু মানে এসে জাস্ট দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করেছি, কিছু এখনও মানে জোগাড় করিনি, করবো কি করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করে দিয়েছি, তো সেটাই করব। তার আগে একটু কথা বলি তোমাদের সাথে। তাও এখনো অনেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে কিছুটা সবজি বাজার আছে, সেগুলোকে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে একটু শুকাচ্ছি। বৃষ্টিতে অল্প অল্প ভিজে গেছে, তো ভেজাগুলো আর ফ্রিজে ঢোকাচ্ছি না, একটুখানি শুকিয়ে নিয়ে ফ্যান চালিয়ে দিলে ঝরে গেলে তারপর অনেকদিন ভালো থাকে। আর নাহলে বৃষ্টির জল পেলে কেমন হয়ে যায়, আর বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। সেই সমস্ত কাজ আছে, এগুলো করবো। তো সেগুলো ধুয়ে ধুয়ে এই যে রাখছি। দেখো একটা পেঁপে এই দিকটা এখনও শোকায়নি, আর এই ধুয়েই রেখেছি, শুকে রাখলে অনেকদিন থাকে। তো এই সমস্ত কাজ করছিলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর তারপরেই তো কিছুক্ষণ পরেই গুড নাইট, টাটা করে দেবো। খাবার খেয়ে উঠলাম, এবারে একটু বসে টিভি দেখবো। আর এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, মানে কিছু সব ধুয়ে শুকিয়ে রাখা, কিচ্ছু ভাঁজ করা হয়নি, টাইমই পাইনি। কদিন ধরে সৃষ্টির পরীক্ষা, সেই নিয়ে একটু ব্যস্ত। আর এখন পরীক্ষার সময় গান শুনছে, কালকে ছুটি আছে স্কুল, সেই কারণে এই যে পড়া হয়ে গেছে, এখন একটু গান শুনবে। জন্মদিনের গিফট বলে কথা, এখন নতুন নতুন তো দারুণ লাগবে। আর ওর বয়সে আমরাও তাই করতাম, কোনো নতুন গিফট হলেই সেটাকে আগে ওপেন করে সেটাকে ইউজ করতে বেশি দিন, মানে প্রথম দারুণ লাগতো যে কোনো জিনিস, তাই না? প্রথম যে কোনো নতুন জিনিস আমাদের সত্যি খুব ভালো লাগে। তারপর কিছুদিন পরে মানে যেগুলো প্রিয় জিনিস ভালো লাগে, কিন্তু তাও একটু পুরনো হয়ে গেলেই সেগুলোর প্রতি আমরা বলতে পারো অবহেলাই করি, বা রেখে দিই, বা শুনি না, বা একেবারে মানে ইউজও করি না, এরকম একটা ব্যাপার। এখন নতুন তো মানে
যখনই ব্রেক পাচ্ছে কোনো কাজ নেই, ওই কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনছে, তার মধ্যে আবার নাচও চলছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এখানটা কর এখানটা কর, তারা দেখাতে পারবো। এখানটা কর, পালাচ্ছিস কেন, এখানটা কর। হ্যাঁ কর না, কী করছিলিস একটুকুনি দেখা। আচ্ছা এমনি মুখ দেখায়, আর টাটা করবো ফ্রেন্ডসে, দেখাবে না নাচ, দেখাবে না, এখন গান চালিয়ে তার রিদমে কি সুন্দর করে নাচ করছিল। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুনতে পাচ্ছে না, হাসি খুশি থেকো, আর ভিডিও দেখতে থাকো। ওকে বলতে বলো, এরকম করছে, শুনতে পাচ্ছে না। তো চলো, আর হ্যাঁ লাইক না করা থাকলে লাইক করে তারপরেই যেও, সাবস্ক্রাইব করে পাশে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর নতুন বন্ধুদের বলছি অল করে দিলে বেল আইকনটা, তাহলে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর ভিডিও দেখা শুরু করে দেবে। এখনও আর বিশেষ কোথাও বেরোন নেই, একদমই বেরোনোর নেই, পরীক্ষা হবে তারপরে পুরো বাড়িতেই। 15 আগস্টে একটু বেরিয়েছিলাম, তো এখন পুরোই বাড়িতে যা করব ডেইলি রুটিন শেয়ার করব। চলো আজকের মতন টাটা বাই বাই। ও হ্যাঁ, কমেন্টসটা করে যেও কিন্তু ভুলো না।